বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আপনারা জানেন যে বিভিন্ন দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে যদি সেই ফসলের ইন্স্যুরেন্স করা থাকে সেক্ষেত্রে তার প্রিমিয়াম রাজ্য সরকার দেয় এবং সেই ইন্স্যুরেন্সের কাভারেজ যে রয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স কাভারেজ সেটি কিন্তু বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা জানানো হয়েছে যে 293 কোটি টাকা রিলিজ করেছেন কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে। 2,10,000 কৃষকরা সেই টাকা পাবেন, অর্থাৎ 2,10,000 উপভোক্তাকে 293 কোটি টাকা কিন্তু টোটাল দেওয়া হবে। এটা ফসলের ক্ষতিপূরণ হিসেবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করবে। তবে এখনও পর্যন্ত কৃষকদের যে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে কোনো রকম টাকা ক্রেডিট কিন্তু হচ্ছে না, তবে কয়েকজনের টাকা ক্রেডিট হয়েছে, আমার কাছে প্রমাণ রয়েছে তার যে বাংলা শস্য বীমা প্রকল্পে 2024 সালে টাকা রিলিজের পরবর্তীতে টাকা কিন্তু দেওয়া হয়েছে। আপনাদের টাকা ক্রেডিট হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ভিডিওতে মূলত আপনাকে জানানো হবে যে কারা এই প্রকল্পের মাধ্যমে যে ক্ষতিপূরণগুলো পাবেন, কোন কোন জেলা পাবেন, কি আপনাদেরকে এই সংক্রান্ত আপডেটসটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বাংলা শস্য বীমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের, আর এই প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেটস আসছে সেটা নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। প্রথমত এই প্রকল্প শুরু করেছিলেন, তার পরবর্তী থেকে প্রায় প্রত্যেক মরশুমেই কিন্তু কোনো না কোনো আর্থিক সাহায্য দিতেই হচ্ছে রাজ্য সরকারকে। যেমন এবার ঘূর্ণিঝড়ের কারণে টাকা কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছেন। তবে এই প্রকল্পের মাধ্যমে টোটাল বেনিফিশিয়ারির সংখ্যা বলা হয়েছে যারা টাকা পাবেন, তাই সেটা হচ্ছে 2,10,000 এবং টাকার পরিমাণটা হচ্ছে 293 কোটি টাকা। এবং এই প্রকল্পের মাধ্যমে জেলাভিত্তিক নয়, যেই জায়গাগুলোতে ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন। তবে মেনশন করে এখনও পর্যন্ত অফিসিয়াল লিস্ট দেয়নি। যাদের আর্থিক সাহায্য ক্রেডিট হবে তাদের স্ট্যাটাসে বলে দেওয়া হবে তার কত টাকা ক্রেডিট হবে এবং তিনার কতটা ক্ষতি হয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম খরিফ 2023 মরশুমের কৃষকদের যে টাকা যখন ক্রেডিট হয় তার আগে কিন্তু বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়ালি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম থেকে আপনাদেরকে চেক করে জানিয়েছিলাম যে কৃষকদের আর্থিক সাহায্যের যে স্ট্যাটাস সেটি কিন্তু সে জায়গা থেকে চেক হচ্ছে। তো আপনারা সেখান থেকে দেখেছেন অনেকে স্ট্যাটাস চেক করে, তো কারো ওখানে দেখাচ্ছে যে ক্লেম নট রিপোর্টেড ইট ইফ অ্যানি উইল গেট আপডেটেড, পরবর্তীতে সেটা কিন্তু নো এল্ড লস এরকম হয়ে গেছে। মানে যাদের টাকা ক্রেডিট হবে না সেখানে মূলত মেনশন রয়েছে, এবং যাদের টাকা ক্রেডিট হবে তাদের ইউটিআর নাম্বার সহ টাকার অ্যামাউন্টটাও সেখানে কিন্তু শো করবে। তবে এই প্রকল্পের মাধ্যমে 2024 সালে যে টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেটার কোনো রকম অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, কোন কোন জেলাকে দেবে সে সংক্রান্ত আপডেটস দেয়নি। তবে তাদের কাছে লিস্ট রেডি রয়েছে, টোটাল 2,10,000 কৃষকরা পাবেন। আপনার এলাকায় ক্ষতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনিও পেতে পারেন। তবে আপনি এই প্রকল্পে আবেদন করলে যে সমস্ত কৃষকরাই টাকার জন্য অপেক্ষা করছেন এবং টাকা পাবেন এমনটা নয়। যদি আপনার এলাকায় ক্ষতি হয়ে থাকে আপনি কিন্তু জানাতে পারেন বীমা সংস্থাকে, এবং সেই এলাকায় যে আপনার কৃত্রিম উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু দেখে নেবে যে আসলে সেই জায়গাতে ক্ষতি হয়েছে কিনা। তো মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে অনেকটাই তথ্য দিলাম। আপাতত কিন্তু টাকা ক্রেডিটের পুরোপুরি হার সমত আমরা দেখতে পাচ্ছি যে 10% কৃষকদের মাত্র টাকা ক্রেডিট হয়েছে 2,10,000-এর মধ্যে, আর বাকি কিন্তু সব শতাংশই বাকি রয়েছে। তবে ওয়েট করুন, এই প্রকল্পের মাধ্যমে এই মাসের মধ্যেই কিন্তু টাকা ক্রেডিটের সম্ভাবনা প্রবল রয়েছে।